Welcome to my Design House YouTube channel. First of all, I would like to thank all of my subscriber and viewer. Hopefully আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে আমি 11তম ক্লাসে আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটা রুফ ফ্লোর প্ল্যান ডিজাইন করতে পারেন। দ্যাট মিন্স আপনি একটা ছাদের যে ফ্লোর প্ল্যানটা আপনি কিভাবে ডিজাইন করবেন সেটা আমি আপনাদের দেখাবো। আজকের ভিডিওটা টিউটোরিয়ালটা অনেক ছোট হবে, খুবই ইজিলি। সো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন এবং প্র্যাকটিস করেন, তাহলে বুঝতে পারবেন। দেখেন, এটা আমি অলরেডি কমপ্লিট করে রাখছি। সেম টু সেম এই প্ল্যানটা আমি আপনাদের করে দেখাবো। জাস্ট আমি কিছু ইনফরমেশান দিব যে এই রুফ ফ্লোর প্ল্যান সম্পর্কে, তারপর আমি শুরু করব আমাদের ক্লাস। তারা দেখেন, এটা কিন্তু আমাদের একটা রুফ ফ্লোর প্ল্যান। রুফ ফ্লোর প্ল্যান কিছু ইনফরমেশন আপনাদের জানতে হবে। দেখেন, রুফ ফ্লোর প্ল্যান দেওয়ার পর চারদিকে কিন্তু একটু সেফটির জন্য 4 ফিট 5 ফিট ইটের গাঁথনিতে গাঁথা হয়, সেটাকে বলা হয় প্যারাপেট ওয়াল। ওটা দিতে হয় সেফটির জন্য। তারপর দেখেন, রুফ ফ্লোর প্ল্যানে আপনি বৃষ্টির পানি যেগুলো খুব সহজেই যে গড়িয়ে যেতে পারে, সেজন্য কোনার দিকে একটু স্লপ রাখা হয়। দ্যাট মিন্স ঢালু রাখা হয়, যেন এই ছাদে পানি না জমে। সেজন্য আমি এভাবে দেখেন এটি সিম্বল ইউজ করে আপনাদের ইন্ডিকেট করে দিছি। এভাবে জাস্ট আপনি সুন্দর ইন্ডিকেট করে দিবেন, তাহলেই যে কেউ বুঝবে যে এটা এদিক দিয়ে পানি সুন্দর করে গড়িয়ে যাবে। সো জাস্ট এই কয়েকটা ইনফরমেশান জানলেই হবে। সো আশা করি এই ড্রয়িংটা আপনারা করতে পারবেন। দেখেন, আমি এই 10 নম্বর ক্লাসটাই আমি কপি করলাম। দেখেন, এটা কপি করার পর আপনারা সবগুলো ডিলিট করবেন। শুধু আমাদের মূল যেটুকু এরিয়াটুকু আছে, যেটুকু আমাদের বিল্ডিংয়ের জন্য যেটুকু এরিয়া, শুধু সেইটুকু রেখে আপনারা সবগুলো রিমুভ করবেন, ডিলিট করবেন। আস্তে আস্তে আপনারা সবগুলো কিবোর্ডে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট অপশানে চাপ দেবেন। তাহলে দেখেন, আশা করি আপনারা এই ভিতরের যেই আননেসেসারি ওয়ালগুলো আছে, লাইনগুলো আছে, আপনারা সেগুলো রিমুভ করছেন। সো দেখেন, রিমুভ করে আমার এইরকম একটা ড্রয়িং এসেছে। মানে এটাই আমাদের রুফ ফ্লোর প্ল্যান। জাস্ট ইজি, শুধু আপনি প্রিভিয়াস প্ল্যানটাতে লাইনগুলো রিমুভ করলেই হবে। জাস্ট এখন আমি কিছু সিম্বলের মাধ্যমে ইন্ডিকেট করে দেব এই কোণাগুলোই। দেখেন, সেজন্য আপনাদের একটা কমান্ডের ব্যবহার জানতে হবে। কমান্ডের মাধ্যমে আপনাদের একটা এরো চিহ্ন তৈরি করতে হবে। সো দেখেন, আমরা কিভাবে একটা এরো চিহ্ন বা এরো সিম্বল তৈরি করতে পারি সেটা আমি আপনাদের আগে দেখাবো, তারপর আমি এগুলো ইন্ডিকেট করে দেব। দেখেন, এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট যে এরো চিহ্নটা তৈরি করা, অনেক ক্ষেত্রে লাগে এটা। সো আপনারা খুব সুন্দর করে শিখবেন, আদারওয়াইজ কিন্তু এটা ভুলে যাবেন। এটা একটু কিন্তু কঠিন। সো এরো চিহ্নটা তৈরি করার জন্য আপনাদের পলিলাইন কমান্ডের সাহায্য নিতে হবে। তাহলে আমরা পলিলাইন কমান্ডটা অ্যাক্টিভ করে নেব। PL এন্টার দেওয়ার পর স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, আপনি যে কোনো একটা পয়েন্টে মাউসে লেফট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর
রাইট সাইডে আবার ক্লিক করবেন। দেখেন রাইট সাইডে ক্লিক করার পর হোয়াইট একটা অপশান আছে, এখানে আপনি মাউসের লেফট সাইডে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কিবোর্ডে 0 এন্টার দেবেন, 0 এন্টার। দ্যাট মিন্স আমাদের 0 থেকে শুরু হলো লাইনের থিকনেসটা। তারপর দেওয়ার পর আপনি যে কোনো এই সাইডের দিকে একটা সোজার দিকে একটা এরকম করে মাউসের লেফট সাইডে ক্লিক করবেন। দেখেন একটা এরো শেপ কিন্তু চলে এসেছে। দেখেন এটা আপনার যতটুকু এই শেপটা লাগবে, দেখেন 5 ইঞ্চি 5 ইঞ্চি আপনি যতটুকু দরকার ততটুকু এরকম করে নেবেন, টেনে বর্ধিত করে নেবেন। সাপোজ আমার এইটুকু প্রয়োজন, তাহলে আমি এখানে এসে মাউসের লেফটে ক্লিক করব, লেফট সাইডে এইটুকু দরকার, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এদিকে কিন্তু আমাদের লাইনের থিকনেসটা অথবা ওয়েটটা কিন্তু অনেক কিন্তু মোটা, সেজন্য আমরা আবার এখানে এই মিড পয়েন্টে মাউসের রাইট সাইডে ক্লিক করব, আবার হোয়াইট ক্লিক করলাম। ক্লিক করার পর আবার 0 এন্টার দিলাম। 0 এন্টার দেওয়ার পর আবার এখানে আসে এই পয়েন্টে আসে মাউসের লেফট সাইডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এই লাইনটা আমরা কত দূর কতটুকু দিব, মানে কত ফিট দিব এই লাইনটা, যে এই চিকন লাইনটা আমরা কত ফিট দিব। সাপোজ আমি এটা দিলাম 5 ফিট, 5 ফিট এন্টার, ডবল এন্টার দেবেন। 5 ফিট দেওয়ার পর ডবল এন্টার দেবেন। দেখেন এটা কিন্তু আমাদের কিন্তু অনেক বড় হয়ে গেছে। সো এটা চাইলে আপনি আরো ছোট করে নিতে পারবেন, জাস্ট ট্রিম করে আপনি ছোট করে নিতে পারবেন। সো আপনি যদি চান যে এটাকে একটু বড় করব, এই আরো শেপটাকে একটু বড় করব, তাহলে আপনি মডিফাই করতে পারবেন স্কেল কমান্ডের মাধ্যমে। সেটা আমি আপনাদের দেখাইছি। কোনো অবজেক্টকে যদি আপনি যদি ছোট বা বড় করতে চান, তাহলে স্কেল কমান্ডের মাধ্যমে আপনি সেটা করতে পারবেন। সো তাহলে দেখেন যদি আপনাদের মনে হয় যে আর একটু বড় করব, তাহলে আপনারা করতে পারবেন। তাহলে এখন দেখেন আমি আপনাদের একটা সার্কেল দেখাবো, যে এই সাইডে এগুলো কোনায় দেওয়ার জন্য একটা সার্কেল ড্র করব। সার্কেলটা নিলাম 2 ফিট, এন্টার। নেওয়ার পর আমরা এই সার্কেলটা একটু ডিজাইন করার জন্য কনস্ট্রাকশন লাইনের হেল্প নেব। কনস্ট্রাকশন লাইনের কমান্ডটা আমরা ব্যবহার করব। দেখেন XL, শর্টকাট কি XL, এন্টার। এরকম একটু মাউসটা একটু মুভমেন্ট করবেন, তাহলে মিড পয়েন্টটা অটোমেটিক্যালি এটা ধরে নেবে। তারপর এরকম করে আপনারা ইনফিনিটিভ একটা লাইন আসবে। তারপর যদি আপনি চান লাইনগুলো একটু বাঁকা করবেন, তাহলে ফাংশনের F8-এ ক্লিক করবেন। তাহলে দেখেন সো এখন লাইন থেকে আমি এক্সেল লাইন থেকে বেরিয়ে যাব, তাহলে ESC চাপ দেব। এখন দেখেন আমরা ট্রিম করব, T আর ডবল এন্টার দিয়ে আমরা এগুলো কেটে দেব। সো এই লাইনটা আমরা ডিলিট করে দিলাম। সো দেখেন আশা করি আপনারা এটা তৈরি করতে পারবেন। সো এখন দেখেন এটা আমি সুন্দর করে যে চারদিকে
রুফ ফ্লোর প্ল্যানের চারদিকে আমি এটা সেট করব। এই জন্য এটা কপি করব, জাস্ট কপি করার পর এইভাবে আমি সেট করব। যদি মনে করেন যে এটা অনেক বড় হয়েছে, তাহলে দেখেন আমার মনে হচ্ছে এটা একটু বড় হয়েছে, সেজন্য আমি স্কেল কমান্ডের মাধ্যমে HC এন্টার দিয়ে একটু ছোটো করব। একটা পয়েন্টে, যে কোনো এক পয়েন্টে ক্লিক করার পর আপনি এরকম একটু টানে আনার পর রাইট সাইডে ক্লিক করবেন, ক্লিক করে রেফারেন্স নেবেন, রেফারেন্স নিয়ে আবার আগে পয়েন্টে ধরবেন, ধরার পর যে কোনো একটা ইন পয়েন্টে ধরবেন, ধরে দেখেন এরকম করে আপনার ছোটো বড়ো করতে পারবেন। আমি 1 ফিট দিলাম, 1 ফিট এন্টার, ডবল এন্টার দেবেন। দেখেন এই অ্যারো চিহ্নটা আমরা আর একটু বড় করব, সেজন্য আমাদের স্কেল কমান্ডের সাহায্য নিতে হবে। সিলেক্ট করার পর SC এন্টার দিলেন, তারপর স্পেসিফাই বেস্ট পয়েন্টে ধরলেন, ধরার পর আপনি রেফারেন্সে একটা দিলেন, রাইটে ক্লিক করে রেফারেন্স দিলেন, তারপর দেন আবার আপনি স্পেসিফাই একটি পয়েন্টে ধরলেন, ধরার পর লাস্ট পয়েন্ট এখানে দেখেন আপনি এখন ইচ্ছা মতো এরকম করে বড় করতে পারবেন, যত বড় আপনার দরকার হয়। এরকম করে টানবেন, তাহলে এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এরকম করে আপনি দিতে পারেন। আমি একটু অনেক বড় করলাম, দেখেন লাইনটা মনে হয় আমার বড় হয়ে গেছে, সেই জন্য আমি লাইনটা একটু কেটে নেব টিম কমান্ডের মাধ্যমে। তাহলে আশা করি আপনারা এভাবে খুব সহজেই একটা এরো চিহ্ন তৈরি করতে পারবেন। দেখেন এখন আমি এই সার্কেলটা আমি সেট করব। প্রত্যেক কর্নারে কর্নারে দেখেন এখন আপনি এই আরো শেপটা দিয়ে ইন্ডিকেট করে দেবেন যে পানির এদিক দিয়ে এসে সুন্দর করে যে ঢালু একটা ইয়ে আছে, সেভাবে যেটাকে বলে স্লপ, এইভাবে দেখেন এইটা আরো শেপটাকে আপনি যদি একটু কাপ করতে চান, তাহলে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি মিরর কমান্ড নেবেন অথবা মিরর কমান্ড নেবেন। হ্যাঁ, মিরর কমান্ড নিলে এটা যে কোনো সাইডে আপনি মুভমেন্ট করতে পারবেন, অথবা রোটেট কমান্ড নেবেন। এরপর এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর মুভ করে আপনি এইভাবে ইন্ডিকেট করে দেবেন। সো আমি একটা দেখিয়ে দিলাম, আপনারা এই সবগুলোতে এরকম করে যে অ্যারো চিহ্নটা এনে এরকম করে ইন্ডিকেট করে দেবেন। সো আশা করি আপনারা এই রুফ ফ্লোর প্ল্যানটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। সো আপ টু দিস আজকে এই পর্যন্তই। সো আশা করি আপনারা প্র্যাকটিস করবেন, আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে ক্লাসগুলো আপনারা বুঝতে পারতেছেন কি না। যদি বুঝতে না পারেন তাহলে আমি আরও বোঝানোর সুন্দরভাবে চেষ্টা করব, বা ভিডিওটা যদি আরও লেন্দি হয় তাহলেও করব, কিন্তু আপনারা
কমেন্ট অবশ্যই জানাবেন যে ভিডিওগুলো বুঝতে পারতেছেন কি না। সো থ্যাংক ইউ।